credit to the Bangladeshi bowlers to keep that. মুস্তাফিজের বলে আউট হয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে ফিজের বোলিং নিয়ে একই বলল রোহিত শর্মা, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন মুস্তাফিজুর রহমানও। দর্শক, বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিওটি জুড়েই। আইপিএলে 63 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, কেননা যে দল হারবে সে দলই 2025 আইপিএলের প্লে অফ থেকে বাদ পড়ে যাবে, আর যে দল জিতবে সে দলই প্লে অফ খেলতে পারবে। যেখানে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, আর মুম্বাইয়ের ওপেনাররা প্রথম থেকে চড়া হয়ে ব্যাট চালায়। তবে দলীয় 4 নম্বর ওভারে বল করতে আসে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, আর সেই ওভারে 2 নম্বর বলেই সেই মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মাকে আউট করে ফেলে। তবে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত থাকলেও সে 4 ওভারে 30 রান খরচ করে 1 উইকেট দিয়ে দুর্দান্ত বোলিং করার পরেও দিল্লি ক্যাপিটালস সেই ম্যাচটা হেরে গেল প্রায় অনেকটা রানের ব্যবধানে। মুম্বাই ইন্ডিয়ান্স শেষ পর্যন্ত 20 ওভার শেষ করে 5 উইকেট হারিয়ে 180 রান সংগ্রহ করেছে। অপরদিকে দিল্লি ক্যাপিটালস যা সবসময় ব্যাটিংয়ে পারফরমেন্স করে সেই দলটাই 181 রান টার্গেটে ব্যাটিং করতে নেমে মাত্র 121 রানে 18 ওভার 2 বলে অল আউট হয়ে পড়েছে। যেখানে পুরোপুরি মুম্বাই ইন্ডিয়ানের কাছে দিল্লি ক্যাপিটালস 59 রানে হেরে গিয়েছে এবং প্লে অফ থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস, আর প্লে অফে উঠে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছে ম্যাচ শেষে। সেই রোহিত শর্মা বলেছে যে মুস্তাফিজুর রহমানের বল খেলাটা অনেক কঠিন, কেন মুস্তাফিজুর রহমান যেরকম বল করে যে ইয়ার কাটটা দেয় সেটা খুবই অসাধারণ এবং খুব নিখুঁতভাবে দেয়, যাতে প্রত্যেকটা ব্যাটারি আউট হতে বাধ্য হয় এবং কি সেই বলগুলো ওইভাবেই করে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।